কুষ্টিয়ার দৌলতপুরে ৭ লাখ মানুষের জন্য নেই ফায়ার সার্ভিস স্টেশন। ফলে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডে নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। এতে এখানকার কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঝুঁকির মুখে। তবে শিগগিরই স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ৪৬৯ বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ৪৭ কিলোমিটার সীমান্ত ঘেরা এই জনপদে বাস করে ৭ লাখেরও বেশি মানুষ। দিন দিন বাড়ছে মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু জানমালের নিরাপত্তায় নেই ফায়ার স্টেশন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় এখানকার মানুষ ও ব্যবসায়ীদের স্বপ্ন। আগুন নেভাতে ভেড়ামারা ও মিরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই শেষ হয়ে যায় সব। পুড়ে মরে গবাদি পশু, ঝরে তাজা প্রাণ। ফায়ার সার্ভিসের খুবই দরকার। অনেক সময় দেখা যায় অগ্নিকাণ্ড ঘটে, ওই এদিকে পুড়ে শেষ হয়ে যায়, তখনকার ফায়ার সার্ভিস এখানে আসি পৌঁছায়। দুঃখের বিষয় এইটাই যে ফায়ার সার্ভিস আস্তে আস্তেই আমাদের দুর্ঘটনাটা আরো বড় আকার, মহামারী আকার ধারণ করে। সংশ্লিষ্টরা বলছেন, স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় একটি পুকুর রয়েছে। গণপূর্তের সার্ভে শেষ হলেও পুকুর ভরাটের বাজেট না পাওয়ায় আটকে আছে কাজ। ২২ সালের এই জমিটা বরাদ্দ করার পরেও আমরা দেখছি না পুকুরটা ভরাটও হচ্ছে না এবং ফায়ার সার্ভিসও হচ্ছে না। আমরা দৌলতপুরবাসী খুব দ্রুত সময়ের মধ্যে একটা ফায়ার স্টেশন চাই। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশনের জন্য নিয়োগপ্রাপ্তরা বর্তমানে কুষ্টিয়া স্টেশনে দায়িত্ব পালন করছেন। বাজেট বরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু করা যাবে। স্থানীয় গণপূর্ত বিভাগ কর্তৃক এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। এই এরিয়ার মধ্যে একটা বড় পুকুর আছে, এই পুকুর ভরাট করা প্রয়োজন। এটার বাজেটের বিষয়ে কিছুদিন আগে জুম মিটিংয়ে মহাপরিচালক মহোদয় কথা বলেছেন। হয়তো অতি শীঘ্রই আমরা এই বাজেটটা পেয়ে যাব। জমি সংক্রান্ত জটিলতা শেষ হয়েছে জানিয়ে দ্রুত অর্থ বরাদ্দের ব্যবস্থা করে কাজ শুরু করা হবে বলে জানান কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য। যাতে ফায়ার সার্ভিসটা পূর্ণাঙ্গভাবে রূপ নেয়, তার জন্য আমি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে যাতে অত দ্রুত ফায়ার সার্ভিস এখানে চালু। আশ্বাসের বৃত্ত থেকে বেরিয়ে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।